ধন্যবাদ বন্ধুরা। গত পর্বে আমরা দেখেছিলাম যে এখানে ডাটা কিভাবে আনতে হবে, অর্থাৎ আপনি এখান থেকে কোনো একটা ডাটা ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট অপশনে ক্লিক করলেন, এখানে সেই ডিলিট করার জন্য যেটা চাচ্ছেন সেই ডাটাটা শো করবে। ইয়েস দিলে ডিলিট হবে, নো দিলে ডিলিট হবে না, অর্থাৎ নো করলে ইন্ডেক্স পেজে চলে যাবে। এটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা বাকি অপশনটা দেখব। ঠিক আছে, তো এখানে একটা কাজ করলে ভালো হয় যে ইয়েস, এখানে একটা গ্লিফ আইকন দিয়ে দিব আমি, দেখতে সুন্দর লাগবে। গ্লিফ আইকন, আচ্ছা গ্লিফ আইকন থামস আপ একটা আছে, থামস আপ দিয়ে দিচ্ছি। আর এটাকেই কপি করছি আমি, কন্ট্রোল সি, একটা স্পেস থাক, কন্ট্রোল ভি। আর এটা হচ্ছে গ্লিফ আইকন একটা আছে ব্যাকওয়ার্ড, একটু রিলোড দিয়ে চেক করে দেখি কেমন হলো। সরি, আচ্ছা বেশ ভালো, খারাপ না। আচ্ছা, তো আমি এখানে আসলে এটা বাটন না, এটা বাটন টাইপ সাবমিট দিব। এটা একটা ফর্মের মধ্যে রাখবো, SUBMIT, বাটন টাইপ সাবমিট, এবং এটা একটা নাম দিতে হবে। নেম আমি দিচ্ছি ডিলিট, DELETE, ডিলিট। আচ্ছা, এবং এটা আমি একটা ফর্মের মধ্যে রাখছি, FORM। এই দুইটাই কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি সুন্দর করে সাজিয়ে নিলাম। আচ্ছা, তো ফর্মের একটা অ্যাকশন দিতে হবে, SCTIN। আমি এই পেজেই অ্যাকশনটা দিচ্ছি, হ্যাঁ এই পেজেই অ্যাকশনটা থাক। আর মেথড হচ্ছে পোস্ট। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা PHP ব্লক নিচ্ছি। এখানে ব্লক নেওয়ার কারণ হচ্ছে এই যে প্যানেল ডিফল্ট, এর উপরে আমরা মেসেজটা শো করবো, তো এই জন্য একবারে এখানেই একটা PHP ব্লক নিচ্ছি। এখানে আমি লিখছি যে ইফ, ওই যে বরাবরের মতো, $_ কপি করে আনাটাই ভালো ছিল, সার্ভার থাক লিখে ফেলি, রিকোয়েস্ট আন্ডারস্কোর মেথড, যদি সার্ভার রিকোয়েস্ট মেথড ইকুয়াল টু পোস্ট হয় অ্যান্ড ইজ সেট $_ পোস্ট মেথডে যদি ডিলিট হয়, এই যে নামটা দিয়েছিলাম, পোস্ট মেথডে যদি ডিলিট হয়, হ্যাঁ, তখন কি করবে? তখন একটা ভেরিয়েবল নিলাম আমি নিলাম যে ডেল মেসেজ। আর এই যে ইউজার ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমি ডেল ইউজার একটা মেথডে অ্যাক্সেস করছি। অ্যাক্সেস করার সময় এই যে আইডিটাকে আমি পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ কোন আইডির এগেইনস্টে ডাটাটা ডিলিট করবে, যে আইডিটা ধরে এনেছি সেই আইডির এগেইনস্টে ডাটাটা ডিলিট করবে, এরকম একটা কন্ডিশন দিতে যাচ্ছি। তো ডেল ইউজার এটা আমার তৈরি করা নেই, আমি তৈরি করব। এই যে এখানে কি হলো এটা, আচ্ছা এটা আমি এখানে লিখবো যে ডিলিট ইউজার বাই আইডি, কমেন্টটা দিলাম, পাবলিক ফাংশন। আচ্ছা, তো এখানে একটা SQL ডিলিট কোয়ারি আমরা জানি, ডিলিট, আচ্ছা ক্যাপিটাল লিখতে হবে, স্মল লিখলে হবে সমস্যা নেই, তবে স্ট্যান্ডার্ডটা হচ্ছে ক্যাপিটাল লেখা। ডিলিট ফ্রম আমার টেবিলের নাম, TBL_register, হ্যাঁ, তারপরে কন্ডিশন হোয়ার, মানে কোথা থেকে ডিলিট করতে যাচ্ছি, হোয়ার আইডি ইকুয়াল টু একটা নেম প্যারামিটার আইডি, মানে কোন আইডির এগেইনস্টে ডিলিট করতে যাচ্ছে এটাই। তবে একটা ভ্যারিয়েবল দিলাম স্টেটমেন্ট, কপি করে নিব, এই যে এটা এক্সিকিউট। আচ্ছা, পুরোটাই কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ও, এটাই তো কপি হয়নি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, স্টেটমেন্টের মাধ্যমে এই যে আমি স্কেলটাকে পাঠিয়ে দিলাম, তারপর বাইন্ড
ভ্যালু করলাম ডিলিট কোয়ারি ডিলিট ফ্রম tbl আন্ডারস্কোর রেজিস্টার আর আইডি ইকুয়াল টু আইডি আর রেজাল্টে রাখলাম এক্সিকিউট করে। আচ্ছা, তো এখানে আসলে একটা মেসেজ দিব, যদি এক্সিকিউট হয় ফেচ করবে না, সে একটা মেসেজ দিবে। কি মেসেজ দিবে? এই যে এই মেসেজটা দিবে। যদি ডিলিট হয়ে যায় তাহলে একটা সাকসেস মেসেজ, ডাটা ডিলিটেড সাকসেসফুলি। হ্যাঁ, ডাটা ডিলিটেড সাকসেসফুলি। আর যদি না হয় তাহলে আরেকটা মেসেজ দিবে, সেটা হচ্ছে ডাটা নট ডিলিটেড, ডাটা নট ডিলিটেড সাকসেসফুলি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করবেন, কমেন্টের এগেনস্টে আমি আপনাদের যথাযথ অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সার্ভার রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয়, এই যে দেখুন, এই যে পোস্ট হয় এবং যদি ডিলিট থাকে পোস্টের সিস্টেম সেট করা, তাহলে সে এই কাজটা করবে। তো এখানে আমার মেসেজটা আছে, হ্যাঁ এখানে আছে। আচ্ছা, তো এখানে আরেকটা কাজ করব, যদি একটু বোঝার চেষ্টা করুন, যদি এখানে ক্লিক করে ইয়েসে, তারপরে সে এই কাজটা করবে, আর ক্লিক না করা অবস্থায় বাই ডিফল্ট কি থাকবে এখানে, আমি সেটা একটু সেট করে দিই। বাই ডিফল্ট মনে করুন এখানে থাকবে একটা মেসেজ, আমি সেট করছি। আচ্ছা, আমি এখান থেকে মেসেজটা কপি করে নিই, একটা ডিভ, সাকসেস ডিভ, একটা ওয়ার্নিং ডিভ আর কি। কন্ট্রোল সি, এখানে না, আচ্ছা এখানে থাক, কোনো কিছু রিটার্ন করবে না। ডিপ ক্লাস অ্যালার্ট, অ্যালার্ট ডেঞ্জার, আর এখানে থাকবে ওয়ার্নিং, WARNING। এখানে আসলে অ্যালার্ট ডেঞ্জার না, আমি ওয়ার্নিং দিই, WARNING ওয়ার্নিং। আর দি ফলোয়িং ডাটা উইল বি ডিলিটেড, হ্যাঁ এখানে লেখা থাকবে দি ফলোয়িং ডাটা উইল বি ডিলিটেড। তারপর আপনি লিখতে পারেন যে আর ইউ শিওর টু ডিলিট, আর ইউ শিওর টু ডিলিট, আপনার মতো আপনি এটা মানে লিখে দিবেন একটা মেসেজ এখানে। হ্যাঁ, তারপরে যেটা হবে এটা ইকো করে দিলাম, কোনটা, MSG। মানে বুঝতে পেরেছেন আশা করি। আমি এখানে কন্ডিশন দিলাম, যদি এখানে একটা কন্ডিশন, যদি সার্ভার রিকোয়েস্ট মেথড পোস্ট হয় এবং ইসেটে যদি ডিলিট থাকে, তার মানে কি, তার মানে এটা যদি ক্লিক করা হয়, হ্যাঁ এটা ক্লিক করলে সে এই ঘটনা ঘটাবে, আর ক্লিক করার আগে সে এটা এই মেসেজটা এখানে দেখাবে। তার মানে ক্লিক করার আগে এই মেসেজটা থাকবে, আর ক্লিক করার পরে তো আরেকটা মেসেজ তো এখানে তখন পেয়ে যাবে। ক্লিক যখন করবে তখন কিন্তু এখান থেকে সে এই কোডটাকে রান করে একটা মেসেজ রিটার্ন করবে। ধরুন সাকসেস মেসেজটাই রিটার্ন করলো, তো সাকসেস মেসেজটা আমি এখানে আরেকটা PHP ব্লক নিয়ে দিয়ে দিচ্ছি। তখন আর যখন এটা ক্লিক করবে তখন কিন্তু এই ঘটনা ঘটবে, তখন আর ইলসে আসবে না। এটা যখন সফল হয়ে যাবে তখন আর ইলস কোডগুলো সে পড়বে না, তখন আর এই মেসেজটা শো করবে না। তখন কোন মেসেজটা শো করবে? তখন ইফ ইজ সেট ডেল মেসেজ, আমি এখানে জাস্ট একটা কন্ডিশন দিলাম, যদি ডেল মেসেজটা সেট করা থাকে তাহলে এটা শো করবে, এটা শো করবে। তো সবকিছু ঠিক থাকলে আশা করছি কাজ করবে। আর এরর জেনারেট যদি করে আমরা সেভাবে সলভ করে নিব। হোম পেজে আসলাম। আচ্ছা, হোম পেজে আসার পর আমি মাহমুদুল হাসান 1 নম্বর আইডির যেটা, সেটা ডিলিট করতে চাচ্ছি। আমি ডিলিট অপশনে ক্লিক করলাম। ডিলিট অপশনে ক্লিক করার পরে এই যে ওয়ার্নিংয়ে দেখাচ্ছে দি ফলোয়িং ডাটা উইল বি ডিলিটেড, আর ইউ শিওর টু ডিলিট, এটা ওয়ার্নিং, এই ফলোয়িং ডাটাটা ডিলিট হবে। তখন আমি যদি নো দিই তখন সে কি ইন্ডেক্স পেজে ব্যাক চলে আসলো। আর আমি আবার ট্রাই করছি যে এটা আবার ডিলিট করতে চাই, ইয়েস যদি দিই তাহলে এই যে নো ডাটা অ্যাভেলেবেল, মানে ডিলিট হয়ে গেছে। নো ডাটা অ্যাভেলেবেল ফর দিস আইডি, ওই যে কন্ডিশন দিয়েছিলাম, এখন 1 নম্বর আইডি কোনো ডাটা সে পাচ্ছে না, এই জন্য এটা দেখাচ্ছে। আর ডাটা ডিলিটেড সাকসেসফুলি, তারপর আপনি হোম পেজে চলে গেলেন। এটাই আসলে ডিলেটের একটা সিস্টেম যেটা আমি করতে চেয়েছিলাম। তো আপনি খুব সহজে আলাদা যে আমি ডিলেট পেজটা তৈরি করেছি এভাবে তৈরি না করে আরও সহজে করা যায়। যেমন আপনি সরাসরি অন ক্লিক ইকুয়াল টু রিটার্ন কনফার্ম দিলেন, মানে এই ডাটাবেস এখান থেকেই সরাসরি রিটার্ন হয়ে যাবে ইন্ডেক্স পেজ থেকে। ইন্ডেক্স পেজে একটা কন্ডিশন দিবেন এভাবে যে অন ক্লিক ইকুয়াল টু রিটার্ন কনফার্ম, জাস্ট একটা পপ আপ দেখাবে যে আর ইউ শিওর টু ডিলিট, আপনি ওকে দিলে ডিলিট হয়ে যাবে, আলাদা পেজ নেওয়ার প্রয়োজন হয় না। তবে এটা একটু এক্সট্রা এবং দেখতেও সুন্দর লাগে,
স্টার ফাংশন আসলে তো আমরা শেখার পারপাসে শিখছি, মানে লার্নিং যত বেশি কোড করব, যত ভেরিয়াস ওয়েতে কোড করব, তত বেশি শিখতে পারবো। এই জন্য এটা করা। আরও অনেক শর্টকাট সিস্টেম আছে। হ্যাঁ, এই যে বারবার কোয়ারি লিখছি, এটা অ্যাবস্ট্রাক্ট ফাংশনের মাধ্যমে এই যে আমার যে সিলেক্ট কোয়ারিগুলো আছে, ডিলিট কোয়ারি, এগুলো আমি একটা কোয়ারিতেই করতে পারি। কারণ আমি এখানে প্রত্যেকটা পেজে দেখুন, এখানে কিন্তু রেজিস্টার পেজে কিছু কোয়ারি আছে, যেই কোয়ারিগুলো আমি ইউজার পেজেও করেছি। এভাবে না করে একটা কোয়ারিতেই সবগুলো ব্যবহার করা যায়। হ্যাঁ, তো আমরা যেহেতু শেখার জন্য কোড করছি, সো বেশি বেশি কোড করবেন, বেশি বেশি শিখবেন, এটাই আশা করি। তো ঠিক আছে, পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জের বিষয়টা কিন্তু করা হয়নি। যে একজন ইউজার তো চাইলে তার পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে চাইতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি যখন এডিট দিচ্ছেন, এখানে তার ফোন নাম্বার পর্যন্ত চেঞ্জ করতে পারবে, কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছে না। তো এখানে আমরা একটা বাটন দিয়ে দিব যে চেঞ্জ পাসওয়ার্ড, তখন সে পাসওয়ার্ড চেঞ্জ করবে। ঠিক আছে, এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ রইল, ভালো থাকুন।